বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আবু সাইদের মতোই বীরত্ব দেখিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়া। ৫ আগস্ট ভোরে ভাইয়ের বাসা থেকে বের হয়ে ঢাকার যাত্রাবাড়িতে আন্দোলনে যোগ দেন ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী। ফ্যাসিবাদ বিরোধী গণজোয়ার ঠেকাতে সেখানে ছাত্র জনতার ওপর গুলি চালায় পুলিশ। এই পরিস্থিতিতে সবাই রাস্তা ছেড়ে দিলেও সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকেন কাজল। শহীদ আবু সাইদের মতোই দুহাত ছড়িয়ে দেন তিনি। পুলিশ তার মাথায় গুলি চালায়, এতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরবর্তীতে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে কাজলের মাথায় অপারেশন হয়। প্রায় ৩ মাস সেখানকার HDUতে চলে মৃত্যুর সঙ্গে লড়াই। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে থাকে, কিন্তু বাম হাত পা পুরোপুরি অচল হয়ে যায়। তার জন্য প্রয়োজন রোবোটিক ফিজিওথেরাপি, কিন্তু দেশে সে ব্যবস্থা নেই। এজন্য মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় তাকে বিদেশে পাঠানোর। সে অনুযায়ী কাজলকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তিনি ইনফেকশনে আক্রান্ত হন। বেশ কয়েকবার তার ডায়রিয়াও হয়। এতে রক্তচাপ কমে যাওয়ায় তিনি শকে চলে যান। পরে নিউরো হাসপাতালে বোর্ড গঠন করে চিকিৎসা চলতে থাকে। এরই মধ্যে তার অবস্থা আরও খারাপ হতে থাকে। বোর্ড সদস্যরা আলোচনা করে তার অবস্থা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানান। কাজলের অবস্থা জানার পর দ্রুত ব্যবস্থা নেন তিনি। তাকে দ্রুত থাইল্যান্ডের বেস্থানি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। গত ১৬ নভেম্বর শনিবার ছুটির দিন হলেও কাজলকে বিদেশে নেওয়ার সব ব্যবস্থা করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে থাই অ্যাম্বাসিতে যোগাযোগ করা হয়। ১৭ নভেম্বর রবিবার দুপুরের মধ্যে ভিসার ব্যবস্থা করা হয়। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য $৩১,০০০ ব্যবস্থাও করেন স্বাস্থ্য উপদেষ্টা। কাজলকে নিয়ে যেতে রবিবার রাতে থাইল্যান্ড থেকে ঢাকায় আসে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে রাত ১২টার দিকে কাজলকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় সেটি। কাজলের সঙ্গে গেছেন তার স্ত্রী সিনথিয়া। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।